কোরআনের হাফেজ, তুমি পড়তে থাকো, পড়া শুরু করে দাও। দুনিয়াতে তুমি যেভাবে কোরআন পড়তে, তুমি এরকমভাবে একটা আয়াত পড়বে আর উপরে উঠবে, একটা আয়াত পড়বে আর উপরে উঠবে, এরকমভাবে পড়তে পড়তে যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে, সেখান থেকে জান্নাতের তোমার মর্যাদা শুরু হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, এবার ওই কোরআনের হাফেজ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আজকে আমি যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, কোরআন শিখেছি। আজকে তো দেখা যায় যাদের বোর্ডিংয়ের দেওয়া খাবারকে হাফেজ হয়েছি, কোরআন শিখেছি, যাদের ভালোবাসা সহানুভূতি, যাদের দেওয়া পোশাক পরে এরকমভাবে কোরআনের জ্ঞান শিখেছি, আজকে দেখা যায় তারা গুনার কারণে তারা এরকমভাবে বামপন্থী হয়ে গেছে, জাহান্নামের লাইনে চলে গেছে। ওগো আল্লাহ, আমি আজকে এতটা নিষ্ঠুর হব না, এতটা নাফরমান হব না, যে পর্যন্ত ওই সমস্ত মানুষদেরকে তুমি জান্নাতের ফয়সালা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। এরকম ভাবে কোরআনের হাফেজ তাদের জন্য সুপারিশ করবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজের কেমন দাম থাকবে হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শুধু কোরআনের হাফেজ হয়েছে, আলেম নাই, শুধু হাফেজ, তাদেরকে এরকমভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা পাওয়ার দিবেন। পাওয়ার কেমন পাওয়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে কেমন পাওয়ার দিবে? আল্লাহ তাআলা এরকমভাবে একজন কোরআনের হাফেজকে বলবে, যারা এরকমভাবে কোরআন শিখেছে, 30 পারা মুখস্থ করেছে, যারা হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, এরকমভাবে যদি একজন কোরআনের হাফেজ দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কোরআনের হাফেজকে এরকম 10 জনকে সুপারিশ করার পাওয়ার দিবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওই কোরআনের হাফেজ তোমার কাকে কাকে মন চায় নিয়ে যাও, নিয়ে যাও। এবার কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, ওই যে দেখা যায় যে বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসার সম্মানিত বড় হুজুর শহীদুল ইসলাম বিপ্লবী হুজুরের কাছে এসে তারা জিজ্ঞেস করত, আপনার মাদ্রাসার খাবারের ব্যবস্থা আছে কিনা, আপনার মাদ্রাসার কি প্রয়োজন, আপনি আমাদেরকে বলবেন। এরকমভাবে যারা খোঁজখবর নিত, যারা কোরআনের হাফেজকে খাবারের ব্যবস্থা করে দিত, আল্লাহ তাআলার কাছে ওই কোরআনের হাফেজ বলবে, ওগো আল্লাহ, আজকে আমি এতটা নিষ্ঠুর। ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম
وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আমি আপনাদেরকে আমার মূল আলোচনা করার শুরুতেই বলি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমরা বসে বসে কোরআন হাদিস থেকে কথাগুলো শুনতেছি আমাদের এই মাহফিলের কতটা দাম আল্লাহ তাআলার কাছে আজকে আপনাদেরকে নিয়ে ফেরেশতা আর আল্লাহ তাআলার মাঝে কথা হয় আপনারা যখনই মাহফিল শুনতে এসেছেন তখনই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তারা আসমান থেকে নেমে এসে এই বাইতুল কোরআন শহীদুল্লাহ মাদ্রাসার মাহফিলকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলার সাথে এই ফেরেশতাদের কিসের কথা হয় শুনেন প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আজকে এই বাইতুল কোরআন শহীদুল্লাহ মাদ্রাসার মাহফিলের এই আমার এই বান্দারা এখানে বসে বসে কি করে আল্লাহ তাআলার কথার সঙ্গে ফেরেশতারা জবাব দেয় ওগো আল্লাহ তাআলা তোমার এই বান্দারা
এই মাহফিলের প্যান্ডেলে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না 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 আল্লাহ, তোমার বান্দারা তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, যদি তোমার বান্দারা তোমাকে দেখতো তাহলে তো বেশি বেশি করে তোমাকে পাওয়ার জন্য এই দিনে মাহফিলগুলোতে আসতো। তারপরে আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা এখানে বসে বসে কি চাই? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দারা এখানে বসে বসে জান্নাত চাই, জান্নাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না গো না, ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাত দেখে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, যদি তোমার বান্দারা জান্নাত দেখতো তাহলে জান্নাতে যাওয়ার জন্য যা যা কাজ করার দরকার তারা তাই করতো। এবার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কিসের থেকে মুক্তি চাই? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা জাহান্নাম দেখছে নাকি? বলে, না না না, তোমার জাহান্নাম তারা দেখে নাই। যদি তোমার জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা খাতা কলমের মধ্যে লিখে থাকো, আজকের এই বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসায় যারা কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য আসছে বসছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে তাদের খাতার মধ্যে নামটা লেখা জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এবার আপনারা বলেন, এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের দাম আছে না নাই? তাহলে আমরা যারা এরকমভাবে নিয়ত করে বসে আছি, যেহেতু আজকের মাহফিল আমাদের বাসার কাছে, আমাদের ঘর থেকে বাসা থেকে শোনা যায়, তাহলে কষ্ট করে মাহফিলে গিয়ে লাভ কি? ঘরে বসে বসে আলোচনা শুনি, আবার কেউ কেউ দোকানপাটে রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করতেছে, বলতেছে আলোচনা তো শোনাই যায়, যদি ভালো লাগে তাহলে বসবো, না হলে এভাবেই শুনবো। আপনারা বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাদেরকে কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, আপনারা শুনতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের খাতার মধ্যে নাম উঠাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্যই প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনো মাহফিলে আসেন নাই, এরকম নিয়ত করে বসে আছেন, আপনাদেরকে সুবিনয় অনুরোধ করে বলছি, আপনারা মেহেরবানি করে এই বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসার এই মাহফিলের মধ্যে চলে আসেন, কোরআন হাদিসের কথাগুলো শুনেন, দেখেন আলেম উলামারা কি কথাগুলো বলে। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে মাহফিল হলো বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে। এখান থেকে যারা আজকে পাগড়ি পাবে, আজকে আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা
রিয়াজুল ইসলাম বিপ্লবীর বরকতি হাত দ্বারা তাদের মাথায় পাগড়ি পেঁচানো হবে। তারা পাগড়ি পাওয়ার পিছনে যারা আপনারা এলাকাবাসী আছেন, আপনাদের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, সহানুভূতি রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্যই যখন এই মাদ্রাসার মাহফিল শুরু হয়েছে তখন এই সমস্ত আলেম উলামাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন মুহতারাম হাজিরিন, প্রিয় ভাই আমার মুহতামিম সাহেব আমাকে বলেছিলেন যে মাদ্রাসা বিষয় নিয়ে কিছু কথা বলতে। তো যখন এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা তারা হাফেজে কোরআন হয়েছে, তাদের মাথায় আজকে পাগড়ি পরিধান করানো হবে। তারা আসলে এই মাদ্রাসাগুলো এই জাতির জন্য, এলাকাবাসীর জন্য কতটা প্রয়োজন, জরুরত। মুহতারাম হাজিরিন, যে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো এলাকায় বসবাস করতে শুরু করো তাহলে আগে দেখো ওই এলাকায় দিনই কোনো প্রতিষ্ঠান আছে কিনা, মাদ্রাসা মসজিদ আছে কিনা। তাহলে তোমরা ওইসব এলাকায় বেশি বেশি করে বসবাস করো, এবং তোমাদের এলাকায় বসবাস করার মতো মাদ্রাসা মসজিদ না থাকলে তোমরা ওইখানে মাদ্রাসা মসজিদ তৈরি করো। তাহলে মাদ্রাসার আশেপাশে থাকলে মাদ্রাসা করলে লাভ কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই এলাকার মধ্যে কোনো আযাব গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায়, আর ওই মাদ্রাসা থাকার কারণে যখন বাচ্চারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তাদের কোরআন তেলাওয়াত করার বরকতে আল্লাহ তাআলা ওই সমস্ত আযাব গজব উঠায় নেই। সুবহানাল্লাহ। তাহলে বলেন এইসব মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য এইসব মাদ্রাসাকে আমাদের বেশি বেশি করে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদের সাথে এরকমভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে হবে, তোমরা পড়ো পড়ো। তো মুহতারাম হাজিরিন, ঠিক এরকমভাবে যখন একজন কোরআনের হাফেজ হয় তখন এই কোরআনের হাফেজের কেমন দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজকে হাসরের ময়দানে বলবেন যে আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজকে হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কোরআনের হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, ও কোরআনের হাফেজ তুমি পড়তে থাকো, পড়া শুরু করে দাও। দুনিয়াতে তুমি যেভাবে কোরআন পড়তে, তুমি এরকমভাবে একটা আয়াত পড়বে আর উপরে উঠবে, একটা আয়াত পড়বে আর উপরে উঠবে, এরকমভাবে পড়তে পড়তে যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেখান থেকে জান্নাতের তোমার মর্যাদা শুরু হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, এবার ওই কোরআনের হাফেজ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আজকে আমি যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, বাইতুল কোরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, কোরআন শিখেছি। আজকে তো দেখা যায় যাদের বোর্ডিংয়ের দেওয়া খাবারকে হাফেজ হয়েছি, কোরআন শিখেছি, যাদের ভালোবাসা সহানুভূতি, যাদের দেওয়া পোশাক পরে এরকমভাবে কোরআনের জ্ঞান শিখেছি, আজকে দেখা যায় তারা গুনার কারণে তারা এরকমভাবে বামপন্থী হয়ে গেছে, জাহান্নামের লাইনে চলে গেছে। ওগো আল্লাহ, আমি আজকে এতটা নিষ্ঠুর হব না, এতটা নাফরমান হব না যে পর্যন্ত ওই সমস্ত মানুষদেরকে তুমি জান্নাতের ফয়সালা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। এরকম ভাবে কোরআনের হাফেজ তাদের জন্য সুপারিশ করবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজের কেমন দাম থাকবে হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শুধু কোরআনের হাফেজ হয়েছে, আলেম নাই, শুধু হাফেজ,
তাদেরকে এরকমভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা পাওয়ার দিবেন। পাওয়ার কেমন পাওয়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে কেমন পাওয়ার দিবে? আল্লাহ তাআলা এরকমভাবে একজন কোরআনের হাফেজকে বলবে, যারা এরকমভাবে কোরআন শিখেছে, 30 পারা মুখস্থ করেছে, যারা হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, এরকমভাবে যদি একজন কোরআনের হাফেজ দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কোরআনের হাফেজকে এরকম 10 জনকে সুপারিশ করার পাওয়ার দিবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওই কোরআনের হাফেজ তোমার কাকে কাকে মন চায় নিয়ে যাও, নিয়ে যাও। এবার কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, ওই যে দেখা যা যে বাইতুল কুরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসার সম্মানিত বড় হুজুর শহীদুল ইসলাম বিপ্লবী হুজুরের কাছে এসে তারা জিজ্ঞেস করত, আপনার মাদ্রাসার খাবারের ব্যবস্থা আছে কিনা, আপনার মাদ্রাসার কি প্রয়োজন আপনি আমাদেরকে বলবেন। এরকমভাবে যারা খোঁজখবর নিত, যারা কোরআনের হাফেজকে খাবারের ব্যবস্থা করে দিত, আল্লাহ তাআলার কাছে ওই কোরআনের হাফেজ বলবে, ওগো আল্লাহ, আজকে আমি এতটা নিষ্ঠুর নয়, এতটা নাফরমান নয় যে আজকে তাদেরকে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কোরআনের হাফেজ তোমার জান্নাতের মেহমান হব না। প্রিয় ভাইরা আমার, তাহলে কি প্রিয় ভাইরা আমার, তাহলে কি বলেন এই কোরআনের মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই এই বাইতুল কুরআন শহীদুল্লাহ মডেল মাদ্রাসায় এরকমভাবে বেশি বেশি করে আমরা সম্পর্ক রাখবো, হুজুরের কাছে খোঁজখবর নিব যে কখন কি প্রয়োজন হয়। তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এরকমভাবে আমাদের জন্য সুপারিশ করবে।